হচ্ছে হাজারো গাছ ছিল এখানে, এগুলোকেও কাটা হয়েছে। এই জায়গাটাকে জঙ্গল ছিল, এখন জানি না কোন জমিদার বাবুরা কিনেছে এগুলো, এখন প্রাইভেটাইজেশন হয়ে বিল্ডিং বাগেরা হয়ে যাবে। এরকম সবুজ এই জায়গাটাতেও ছিল। আস্তে আস্তে কিছুই না, জাস্ট মানুষ নিজেকে নিজে ধ্বংস করছে। স্টার্টিং অনেক দিন আগে থেকেই করে দিয়েছে, করছে এবং আগামীকালও করবে। বাস আমরা তো হাফের ওপরে মোটামুটি জীবনের চলে গেছি। আমাদের সিনিয়ররা যারা আছে তাদেরও অনেকটা হয়ে গেল। সব থেকে বিপদে পড়বে আমাদের আগামী প্রজন্মগুলো। তারা মানে এই গরমটা এমন সময় আসবে যে তারা হয়তো নিতে পারবে না। খুবই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ পড়বে আগামীকালে। এখন মানুষ সেই জিনিসটাই তৈরি করে রেখে যাচ্ছে। তো এর নিচে হচ্ছে পার্ক সার্কাসের 2 নম্বর ব্রিজ অ্যান্ড পার্ক সার্কাস স্টেশন। সেটা এই মুহূর্তে ক্রস করলাম। একদম সিধে আমার ক্যামেরার অ্যাঙ্গেল থেকে যদি দেখতে পারো তোমরা, বেলবোর্ডের পিছন থেকেই আমার আঙ্গুলের সিধে দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য লার্জেস্ট, আই মিন টলেস্ট বিল্ডিং, সরি, the 42 in India also. 65টা ফ্লোর আছে, বাট জায়গাটার নাম হচ্ছে দি 42। এখান থেকেও দেখা যায়, আমার বাড়ির ছাদ থেকেও দেখা যায়, ভালো লাগে। সো বাদিকে হচ্ছে এজেসি বোস রোড ফ্লাইওভার অ্যান্ড ডান দিকে হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। তো আমরা নিলাম সেই রাস্তাটাই, কারণ বাদিক থেকে গেলে ডাইরেক্ট ওদিকে তোমাকে ভিক্টোরিয়াতে নামতে হবে। যেহেতু আমরা যাবো নিউ আলিপুর, তাই জন্য নিয়ে নিলাম ডান দিকের রাস্তাটা। আহা, যখনই গাছের তলা থেকে যাচ্ছি তখনই একটা আলাদাই আরাম। অ্যাজ ইউজুয়াল, নো ওয়ান্ডার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে ট্রাফিক হওয়াটা স্বাভাবিক। দেখি কিছুটা ঢুকে যায় এখান থেকে, যদিও 4 হুইলার্সগুলোর একটু উচিত ডান দিক থেকে যাওয়ার। তাহলে এই পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংও অনেক কারণেই বিখ্যাত। এটাই আমি যতদূর জানি যে এমন একটা জায়গা কলকাতা শহরে অ্যাটলিস্ট যেখানে 7টা মেইন ক্রসিং রয়েছে, 7 দিকে যাওয়া যায় এখান থেকে। এবং এখানে ওয়ান অফ দ্য ফেমাস কলকাতার বিরিয়ানির জায়গা, আমাদের যত ফুড লাভার্স আছে তাদের জন্য আরসলান। যদি এখানে জিশানও ছিল, বাট এখন আর সেই রেপুটেশনটা হারিয়ে ফেলেছে। দিস হ্যাজ বিন অলরেডি টেকেন ওভার বাই আরসলান। সো সেটার জন্য একটা বিখ্যাত জায়গা। বহু মানুষ আসেন এখানে বিরিয়ানি খেতে বাইরে বাইরে থেকে। এই আমার হাতের বাঁদিকে হচ্ছে কোয়েস্ট মল, এই স্টার্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট মল ইন কলকাতা।
এখানে যত সমস্ত ব্র্যান্ডেড শোরুম যদি দেখতে চাও, ইউ নেম ইট অ্যান্ড দে হ্যাভ ইট। সব ধরনের ব্র্যান্ডেড শোরুম রয়েছে এখানে। এখানে অ্যান্ড তোমরা যদি আরেকটা বলতে চাও তাহলে সাউথ সিটি মল, বাট সাউথ সিটি মলের থেকেও এখানে ব্র্যান্ডেড শোরুমগুলো বেশি আমার যতটা জানা আছে। কেউ যদি অন্য কিছু বলতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, জানিও একবার, আমি ভুল হতেই পারি মেবি। আমিও গেছিলাম এখানে, হয়তো 2-3 বার গেছি। যেহেতু আমার এখানে পার্কিংগুলো পছন্দ না, এখানে সাউথ সিটি মলের এগুলো হচ্ছে হাই রাইজ পার্কিং রয়েছে, ক্রল অ্যারাউন্ড করে উঠতে হয় ওপরের দিকে। অ্যান্ড ওঠার পজিশনগুলো ওগুলো যেহেতু প্লেন না, খুবই খারাপ, তো আমার ভালো লাগে না এই জায়গাগুলো পার্সোনালি। অ্যান্ড সেকেন্ড অফ অল, এখানে ম্যাক্সিমাম সময় আসতে হবে উইন্ডো শপিংয়ের জন্য, তো অবভিয়াসলি আমাদের কাছে তো অতটা টাকা নেই এত ব্র্যান্ডেড জিনিসগুলো কেনার, সেই কারণেই যেতে হয় উইন্ডো শপিংয়ের জন্য। ভালো লাগে বাট এই আমার হাতের ডান দিকে হচ্ছে আইস স্কেটিং রিং। আইস স্কেটিং রিং দেখতেই পারলে। তাহলে এখানে অনেক রকম প্রোগ্রামও হয়। এটা আমি আজকে জেনারেলি যাচ্ছি, যারা জানো না তাদের জন্য উদ্দেশ্যে বলি, সাউথ কলকাতার দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে জাস্ট বাক্স সার্কাস পেরোলাম, সাউথ কলকাতার ফার্স্ট স্টেজ দিকে যাওয়ার ফার্স্ট স্টেজ, এরপরে বালিগঞ্জ ঢাকুরিয়া হয়ে যাব। এখানে আরো কতগুলো ফেমাস জিনিস আছে, দেখাচ্ছি। সবার শেড চাই, বাট গাছ কেউ লাগাবে না, বল সব তাদেরও দোষ না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিড়লা মন্দির। রাধা কৃষ্ণের মূর্তি আছে এখানে। এটা হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস স্পট, বিড়লা মন্দির। আগে তোমাদের বলে দিই, এটা হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য পশ এরিয়া। অনেক বড় লোকরা এখানে থাকে, বড় লোক অফকোর্স পয়সার দিক থেকে যারা আছেন, অনেক রিচ পার্সনদের এখানে বাসস্থান। এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি ক্রসিং। তো এখানে অনেক না ম্যাক্সিমাম ভিলা দেখা যায়, যেমন ওটা একটা ভিলা টাইপের ছিল, পার্সোনাল হাউস বলতে পারো, 6-7 তলা এরকম, ওইগুলো অনেক আছে। ফ্ল্যাটস তো আছেই, হাই রাইজও আছে, বাট এখানে ভিলাস অনেক আছে। অ্যান্ড আর একটা জায়গা, সেটা হলো কলকাতার আলিপুর। সেটা তো সব থেকে রিচ জায়গা, সব থেকে বড় পশ এরিয়া কলকাতার। ওখানে তো ভিলাস ভর্তি আছে, বাংলোস। উইথ পার্সোনাল গার্ডেন্স এরকম অনেক রয়েছে সেখানে জায়গাগুলো। এই চলে এসছি গড়িয়াহাট, বাট আমরা নিচ থেকে যাব না, গড়িয়াহাট ফ্লাইওভার দিয়ে ক্রস করে যাব।
চলো এবার একটু তাড়াতাড়ি চালানো যাক, অনেকক্ষণ আস্তে আস্তে চালাচ্ছিলাম। আস্তে আস্তে চালানো দুটোই উদ্দেশ্য, জেনারেলি আমি আস্তেই চালাই। ফার্স্ট, সেকেন্ড, যত জোরে চালাচ্ছি তত গরম হাওয়াটা বেশি লাগছে। আচ্ছা, সরি, আমাকে ভুল হয়ে গেল একটা আমার। আমাদেরকে নিচ থেকেই যেতে হতো, গড়িয়াহাট ক্রসিং থেকে ডান দিকে। কথা বলতে বলতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, বাট নো ওয়ারিজ, এখানে আসলাম তো এটাও তোমাদের দেখানো হয়ে যাবে। এটা হচ্ছে গোল পার্ক ক্রসিং। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে একবার ইউটার্ন নিয়ে নেবো, অসুবিধা নেই, আবার নিচ থেকে ডান দিকে চলে যাব। সো এই নিয়ে নিলাম ইউটার্ন। একটু ভুলের জন্য অনেকটা ঘুরতে হলো। এখান দিয়ে যাচ্ছি, এবার আমরা নিচ থেকে নেমে যাব, আর ফ্লাইওভারটায় উঠবো না। সবাতেই দাঁড়াই। তো এই হচ্ছে গড়িয়াহাট ক্রসিং। এখান থেকে নেব বাঁদিকে, ডান দিকে গেলে হচ্ছে কসবা এবং রুবি বাইপাস মোড়। সিধে আমি আসলাম পার্ক সার্কাস বালিগঞ্জ ফাঁড়ি হয়ে, এবং বাঁদিকে পড়ছে আমাদের কালীঘাট, যেখানে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। কালীঘাট মন্দিরের জন্য যেটা প্রসিদ্ধ, অ্যান্ড এখান থেকে দুর্গাপুজোর সময় অনেক ফেমাস পুজো পণ্ডাসগুলো থাকে যারা এখানে আসে দেখতে। তো এখান থেকে নিউ আলিপুর, বেহালা এইসব রাস্তাগুলোতেও যাওয়া যায়। আগে থেকেও যাওয়া যেত, আমি যে রাস্তায় চলে গেছিলাম, বাট সেটা অনেকটা অ্যাকচুয়ালি লং হয়ে যেত, ঘুরতে হতো।